আর ঠিক সেখান থেকেই আমার এক এবং একমাত্র প্রশ্ন জানিয়ে আজকের বিতর্ক করতে চাইছি। এই মুহূর্তে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও কলকাতার রাজপথ উত্তপ্ত। ওই দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কিন্তু কেন? স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর পদত্যাগ সরাসরি জনতা চাইছে কেন? কেন এত দূর পর্যন্ত এই দাবিতে নিয়ে এলেন তারা? কে নিয়ে এলেন তাদের? মমতা নিজেই নয় কি? আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। মমতা বনাম জনতা লড়াই, জিতবে কে? লড়াইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মমতা বনাম জনতার লড়াই করে ফেলেছে, নিজেই করেছেন, কেউ করতে পারেনি এতদিন পর্যন্ত, কেউ করতে পারেনি, নিজেই করেছেন। তাই আমার প্রশ্ন, এই লড়াইয়ে জিতবে কে? যে লড়াইয়ে নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় জনতার প্রতিপক্ষ হিসেবে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন, অথবা নিজের প্রতিপক্ষ হিসেবে জনতাকে দাঁড় করিয়ে দিয়েছেন। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একেবারে ডান দিক থেকে নির্মাল্য মুখোপাধ্যায় বসছেন, সাংবাদিক। আমার ঠিক ডান দিকে আছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এবং অনির্বাণ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আমি নির্মলবাবু আপনার কাছ থেকে শুরু করবো একটাই কারণে, তার কারণ বাকি তিনজন রাজনৈতিক প্রতিপক্ষ, একে অপরের প্রতিপক্ষ। কিন্তু আমার প্রশ্ন তো জনতার লড়াই নিয়ে, যে লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিরুদ্ধে লড়াই বানিয়ে ফেলেছেন। সত্যি তো লড়াইটা তার বিরুদ্ধে ছিল না, ছিল তো রাজপথ দখল, মধ্যরাতে মেয়েদের নিরাপত্তা, এসবের লড়াই, অভয়ার খুনি এবং ধর্ষকদের বিচারের লড়াই। মমতাকেই প্রথম হেঁটে ভুল করলেন নির্মলবাবু? না, হাঁটাটা তো একেবারেই হাস্যকর বলে মনে হয়েছে আমার। মানে কোনো প্রয়োজনই ছিল না ওটা করে। উনি আরও নিজেকে এক্সপোজ করেছেন, আরও নিজেকে মানে কিছু কভার আপ করতে চান, ঢাকতে চান, চেপে রাখতে চান, এবং সেই চাপা দেওয়ার জন্য এই হাঁটাটা আমার মনে হয়েছে। এটা একটা পুরোটাই মানে আমরা ইংরেজিতে বলি পোজিয়ার, সেই ধরনের পোজিয়ার। ওনার যে মানে মুশকিলটা হচ্ছে একটাই, যে একটা নৈতিক শাসন, মানে উনি যে শাসনটা করবেন, সেই শাসনটা করতে গেলে যে দায় ঝেড়ে ফেলা যায় না, এইটা ওনাকে বুঝতে হবে। এটা উনি বুঝতে রাজি নন, এবং এটা যতই উনি বুঝতে রাজি না হচ্ছেন, শুধুমাত্র গালাগালি করে তো ওকে থামানো যায় না। মুশকিলটা হচ্ছে ওনাকে আপনি যতই গালাগালি করুন না কেন, এই যে নির্যাতিতার ফাঁসি হোক, ফাঁসি হোক, মানে এরকম হাস্যকর স্লোগান দিচ্ছে, মানে উনি জানেনও না কি বলছেন। শি ইজ কমপ্লিটলি অফ। কি ভাবছেন, কি বলতে চাইছেন, কাকে বলছেন, কাকে অ্যাড্রেস করছেন, কোনো কিছুই নেই। একেবারে যাকে বলে দিশেহারা হয়ে গেছে, এবং দিশেহারা হয়ে এই জিনিসটা হচ্ছে। এর কারণ কি জানেন অন্যবাবু? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন যে লড়াইগুলো করে এসছেন ক্ষমতায় আসার জন্য, সেগুলো সবই বেশিরভাগটাই ছিল পতাকার লড়াই। এই প্রথম পতাকাহীন লড়াই ওর সামনে উঠে এসছে। যে কটা পতাকা দেখা যাচ্ছে, আমি আগেও বলেছি, সেই পতাকাগুলো খুবই ইনসিগনিফিকেন্ট, হয়তো 2% কি 3% হতে পারে, কিন্তু 95 to 97% পতাকাহীন। যে কোনো রাজনীতির পক্ষে, যে কোনো রাজনীতিবিদের পক্ষে পতাকাহীন লড়াই করা মানে ভীষণ ডিফিকাল্ট, ভীষণ। তার কারণ প্রত্যেকটা পতাকা, বিরোধী পতাকায় ধুলো থাকে। সিপিএমের পতাকায় নেতাই আছে, নন্দীগ্রাম আছে, বানতলা ধানতলা আছে, সুতরাং ফুটো বার করা ওর পক্ষে খুব সুবিধে। বিজেপির পতাকায় উন্নাও, হাতরাস, খাটুয়া আছে, সুতরাং পতাকাগুলোকে অ্যাটাক করা যায়। কিন্তু পতাকা ছেড়ে মানুষ যদি মশাল ধরে, মশালকে আপনি কি করে অ্যাটাক করবেন? তখন আপনি দিশেহারা হয়ে যান। মমতা দিশেহারা হয়ে গেছে এই পতাকাহীন অবস্থায় লড়াই, যার জন্য এই পথে নামাটা একেবারে মানে উইদাউট মাইন্ড নেমে গেছেন, শুধু নিজের ইগো, স্ট্রেংথ এইটা বোঝানোর জন্য নেমেছেন, এবং পুরো জিনিসটা একটা হাস্যকর, হাস্যাস্পদ জিনিস। নাকি রাজনৈতিক প্রতিবর্তক ক্রিয়া এই যাত্রায় তাকে ধোঁকা দিল? অনির্বাণ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল অবজুয়ারি বিভিন্ন সময় লেখার লোকের অভাব হয়নি, আজও হবে না, আগামীতেও হবে না। কিন্তু আমার ধারণা আগামীতে কী হবে সেটা আগামী জানে। অন্তত এই বর্তমান পরিস্থিতিতে আপাতভাবে যতটাই সরকার বা সরকারে থাকা দলের রাজনৈতিক অবস্থান নড়বড়ে মনে হোক না কেন, আমি আবার বলছি রাজনৈতিক অবস্থান, অন্য কিছুর কথা বলছি না, নড়বড়ে মনে হোক না কেন, আমার অন্তত মনে হয়েছে যে ঠিক এর আগের অনেকগুলি
সময়, ক্রাইসিস মোমেন্ট বলে যেগুলো অনেকে বর্ণনা করে থাকেন, সেগুলিকে যেভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে বলুন, তার বুদ্ধি দিয়ে বলুন, বা তার যা যা তার রয়েছে, কোয়ালিটিস রয়েছে, সেগুলো দিয়ে বলুন, এবারও সেই ওভারকাম করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এই জায়গায় অন্য কেউ থাকলে, যে গ্রাউন্ড থেকে উঠে আসার ইতিহাস যার নেই বা যে অভিজ্ঞতা যার নেই, মানুষের পালস বুঝতে পারার যে ক্ষমতা, এটা কিন্তু উনি অর্জন করেছেন। এটা কেউ তাকে আলাদা হাতে ধরে শিখিয়ে দেননি, বা এটা সেই অর্থে শিখিয়ে দেওয়া যায়ও না। সেই যেটা অর্জন উনি করেছেন, সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন বলেই আমার ধারণা। নির্মলদা একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন যে 2% বা 3% হচ্ছে পতাকা, বাকিটা পতাকাবিহীন। একদম ঠিক বলেছেন। এবং সেই পতাকাবিহীন যে অংশটা, তার মধ্যে কিন্তু প্রো গভর্নমেন্ট, অ্যান্টি গভর্নমেন্ট, প্রো ইনকামমেন্ট, অ্যান্টি ইনকামমেন্ট লোকজন সব মিলেমিশে রয়েছেন, যার ফলে সেই অংশটার মধ্যে থেকে পলিটিক্যাল পার্টিরা মূলত যে স্লোগান তুলছেন, যে রিজাইন করার যে দাবিটা তা তুলছেন। একটু আগে আপনি হাইকোর্টে আজকে আইনজীবীদের যে মিছিল হয়েছিলেন তার একটা অংশ দেখাচ্ছিলেন, সেখানে মূলত আমাদের চেনা মুখ যারা সিপিআইএম বা বিজেপির লোকজন, তারা এক জায়গায় দাঁড়িয়ে একটি স্লোগান দিচ্ছেন। পূর্ণ অধিকার আছে তাদের, তারা সে স্লোগান দিচ্ছেন। যদিও হাইকোর্টে আইনজীবীদের মিছিলে কিন্তু সকলে সামিল হয়েছিলেন, মানে আমি লয়ারদের কথা বলছি, বিভিন্ন মতের লোকজন যারা ডাইরেক্টলি অ্যাফিলিয়েটেড নয় তারাও কিন্তু সামিল হয়েছিলেন। যার ফলে যে 2 থেকে 3%-এর কথা নির্মলদা বলছেন, তারা ন্যাচারালি তাদের পলিটিক্যাল দাবি জানাবেন। রেস্ট 95 বা 96% তাদের মধ্যে থেকে এই পলিটিক্যাল দাবি এতটা জোরালোভাবে এখন উঠে এসছে বলে আমার মনে হয় না, যে কারণে সরকার পড়ে যেতে পারে বা তার আশু কোনো আশঙ্কা আছে। অনির্বাণ, আমি সরকার পড়ে যাওয়ার কথা বলছি না, এগুলো পরের কথা। সরকার পড়ে যাওয়া, 2 বছর পরে রাজ্যে বিধানসভার ভোট হওয়ার কথা। দেখুন, সাংবাদিক হিসেবে আমার কাজ নয় যে রাজ্যের বিধানসভার ভোট কেন এগিয়ে আসছে না, কেন সরকার ফেলে দিচ্ছে না, আমি তার জন্য যাচ্ছিই না। আমি একটাই প্রশ্ন করছি, লড়াইটা ছিল ন্যায় বিচারের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত পতাকা ফেলে, পতাকা নিয়ে তো করবেনই, শতরূপরাও করবেন, শঙ্কুদেবরাও করবেন, এটা স্বাভাবিক। মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন তিনিও দাবি করেছেন বারবার ইস্তফা, কিন্তু যখন পতাকা ছাড়া মানুষ ইস্তফা দাবি করেন, আপনি যে আজকে হাইকোর্টে লয়ারদের কথা বলছিলেন, অনির্বাণ, আপনি বহুদিন ধরে দেখেছেন সব্যসাচীবাবু এবং তরুণজ্যোতি তিওয়ারি এখানে হয়তো তৃণমূলের বিরুদ্ধে কোনো একটা ইস্যুতে বিতর্ক হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত একমত থাকতে পারেনি, নিজেরা কোনো না কোনো বাদানুবাদে জড়িয়ে পড়েছেনই। আজকে তারা যে একজোট হয়ে দফা 1 দাবি 1, তারা অন্য কোনো দাবি রাখছেন না, অন্য কোনো দফা রাখছেন না, একটাই দাবিতে মমতার পদত্যাগ চেয়ে একই সঙ্গে পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। এই অসম্ভবকে সম্ভব করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ কি? অনির্বাণ, তরুণ বা সব্যসাচীদা বা শামীমদা যাদেরকে দেখা যাচ্ছে, রামবাম তত্ত্বে তারা শিলমোহর দিচ্ছেন মাত্র। তারা একসঙ্গে রাজনৈতিক লড়াই এর আগেও করেছেন, আপনি বলছেন কখনো করেননি, কথাটা ঠিক নয়। নির্বাচনী পাশাপাশি দাঁড়িয়ে প্রকাশ্যে পাশাপাশি প্রকাশ্যে দাঁড়িয়ে তরুণজ্যোতি তিওয়ারি এই পরোয়া করছেন না সব্যসাচী আমার পাশে দাঁড়িয়ে আছে, কালকে থেকে আমাকে সিপিএম বলতে পারে। সব্যসাচীও এই পরোয়া করছেন না আমার পাশে তরুণজ্যোতি তিওয়ারি দাঁড়িয়ে আছে, কাল থেকে আমাকে বিজেপি বলতে পারে। সাহসটা পেলেন কোত্থেকে? আপনি যা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যা বলেছেন, অনির্বাণ একটু ভেবে বলুন, আপনি ভেবেচিন্তে কথা বলেন বলেই বলছি। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওদের জোট আছে, প্রকাশ্যে নিশ্চয়ই নয়, তাহলে নিজে একজনের বিরুদ্ধে লড়তেন না। আমি ধরে নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, জোট ছিল। সেই জোট, অপ্রকাশ্য জোটকে প্রকাশ্যে এনে ফেললেন না। এখানে প্রকাশ্য জোটটা এই কারণে বলা যায় না, কারণ তারা কালো কোট পরে রয়েছে, এবং আমরা যারা আইনজীবী তারা মনে করি যে কালো কোটের নিজস্ব একটা আলাদা জায়গা রয়েছে। ঠিক অনির্বাণ, আমি এখান থেকেই বলছি, ঠিক কালো কোটের যেমন নিজস্ব জায়গা রয়েছে, পতাকাবিহীন কালো মাথাগুলোরও নিজস্ব জায়গা রয়েছে। গণতন্ত্রের সেই জায়গা স্বীকার করা হয় তো অনির্বাণ। তাদেরকে এখানে এনে ফেললো কে? শতরূপা, আপনার কি মনে হয়? আপনারা বারবার এই অভিযোগটা উঠছে, আপনারা এবং শঙ্কুদেবরা একসঙ্গে মিলে করছেন। আমি প্রকাশ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন মতের মানুষ আছে, তেমনি কোনো সন্দেহ নেই। কথাটা কি, যদি আজকে সব্যসাচী এবং তরুণজ্যোতিকে উকিল হিসেবে একটা জায়গায় একই প্রশ্নে স্লোগান দিতে দেখে যদি এটা রামবাম জোটের তত্ত্বে শিলমোহর হয়ে থাকে, তাহলে লালবাজার থেকেও মীনাক্ষীকে এবং সুখেন্দু শেখর রায়কে উভয়কেই ডেকে পাঠিয়ে লালবাজারের পক্ষ থেকেই আবার তৃণমূল আর সিপিএম বোঝাপড়ায় শিলমোহর দিয়ে দেওয়া হলো। মুশকিলটা হচ্ছে এই ধরনের যুক্তিত্ব মানে মুশকিল, মানে দুমুখ তরোয়াল হয়, তাতে অনেক সময় নিজের গলাটাও কেটে যায়। আমি কতগুলো কথা বলি, নির্মলদার কথার সাথে আমি অনেকাংশে একমত, এবং পতাকাবিহীন লড়াইয়ের প্রতি আমাদের বামপন্থীদের কোনো অসুয়া নেই, উল্টে সম্মান রয়েছে। এই ভারতে পতাকাবিহীন লড়াই আজকে পর্যন্ত সবচেয়ে বড় ইতিহাস যিনি রচনা করেছিলেন, যার ডাকে হয়েছিল, তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ। এবং জয়প্রকাশ নারায়ণের ডাকা সেই পতাকাবিহীন মিছিলে সবচেয়ে বেশি ভিড় যারা করেছিল তারা হচ্ছে দেশের কমিউনিস্ট এবং সোশ্যালিস্টরা।